আসসালামু আলাইকুম। বাজারে একটি কথা খুব প্রচলিত। সেটি হচ্ছে স্যালারি উইল নট মেক ইউ রিচ। তার মানে বেতন কখনো আপনাকে ধনী বানাবে না। আসলে কি তাই? চলুন দেখি। মনে করুন আপনি ২৫ বছর বয়সে একটি চাকরি শুরু করেছেন। ঠিক ২০ বছর পর যখন আপনার বয়স ৪৫, তখন আপনার বেতন শুরুর বেতনের প্রায় ৪ গুণ। আপনার কাছে টাকার ফ্লো ৪ গুণ বেড়েছে। কিন্তু দেখা গেল আপনার অর্থনৈতিক অবস্থা ঠিক একই রকমই আছে। এর পেছনের কারণগুলো কি? চাকরিতে বেতন যেভাবেই বাড়ুক, দুটি পদ্ধতি সর্বস্বীকৃত। সেটি হচ্ছে বেসিক স্যালারির উপর ইনক্রিমেন্ট, আরেকটি হচ্ছে গ্রস স্যালারির উপর ইনক্রিমেন্ট। তবে ইনক্রিমেন্ট বেসিক বা গ্রস যেটির উপরেই হোক না কেন, সেটি মোটামুটি আপনার গ্রস স্যালারির ৮ থেকে ১২% ভেতরে। এখন এই যে আপনার টাকার ফ্লো বাড়ছে আপনার কাছে, আপনার মনে হচ্ছে আপনার স্যালারি বেড়েছে, কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা ঠিক আগের মতোই আছে। এর পেছনের কারণ মুদ্রাস্ফীতি। প্রতি বছর আপনার টাকার পারচেস পাওয়ার মানে ক্রয় ক্ষমতা কমছে, কমছে এবং কমছে। কিন্তু আপনার খরচ বৃদ্ধি পাচ্ছে। আপনি চাকরিতে প্রমোশন পাচ্ছেন বা উপরের পজিশনে যাচ্ছেন, আপনার লাইফস্টাইল মেনটেন করার জন্য আপনার খরচ বাড়ছে। আপনি যখন চাকরি শুরু করেছিলেন তখন হয়তো আপনি সিঙ্গেল ছিলেন। এরপর আপনি আপনার পরিবার হয়েছে, আপনার সন্তান হয়েছে, তার ভরণ-পোষণ বা পরিবার মেনটেন করার জন্য আপনার খরচ বেড়েছে। কিন্তু মুদ্রাস্ফীতির যে হারে বেড়েছে আর আপনার বেতন যে হারে বেড়েছে, দুটো কিন্তু মোটামুটি সমান। কারণ গত ২০ বছরে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার ৭, ৮, ৯, ১০, এখন তো ১১.৫। কিন্তু খাদ্য মুদ্রাস্ফীতি প্রায় ১৩%। তার মানে আপনার টাকার পারচেস পাওয়ার নিত্য কমেই গেছে। এজন্যই আপনার টাকার ফ্লো বাড়লেও আপনার অর্থনৈতিক অবস্থা খুব বেশি উন্নতি হয়নি। সেজন্যই পণ্ডিত ব্যক্তিরা সবসময় বলেন ইনভেস্টমেন্ট করতে অথবা একটা বিকল্প আয়ের ব্যবস্থা করতে। আপনি কোনটা করছেন?